হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকের ব্লগটা শুরু করছি আমাদের এই নতুন বাড়ির একটা ড্রোন ভিউ দিয়ে। চলো তোমরা এটা এনজয় করো আপাতত। मटन अच्छा বলবো কিছু বলতে চাও? হ্যাঁ এটা অবাক ব্যাপার দেখা যাচ্ছে আজকে মানে সবাই জানে যেটা মটনের জন্য এনিথিং আচ্ছা তো মানে আমি একটু আগে একটা কমেন্ট দিয়েছিলাম যেটা এখন সবার সম্মুখে করব না হঠাৎ করে দেখছি আজকে লেগে পড়েছে বুঝতে পারছি না ব্যাপারটা তোমাকে কতবার মটন খাইছি এর আগে বলো দাও একটু অনেক বছর আগে বলো মনে করার চেষ্টা করছি কিন্তু মনে করতে পারছি না বেসিক্যালি তো মানে তুমি বলতে চাও আজকে পুরো মটনটা তুমি বানাচ্ছো? কি নামিয়েছি ব্যাপারটা বুঝতে পারছো? তুমি খালি একবার দেখো টেস্ট হওয়া না হওয়াটা সেটা আলাদা ব্যাপার। দেখে দারুণ লাগছে। দেখে কেমন লাগছে তুমি বলো? দেখে দারুণ লাগছে। টেস্টটা তো পড়ে যাবে না। হ্যাঁ দেখে তো ঠিক আছে না? মানে আজকে মটনটা ভালো হলো তোমার জন্য ভালো হবে তো? অবভিয়াসলি। পৌলমি এনি কমেন্টস? কি বলবো আর এত কষ্ট করে ধুলাম ম্যারিনেট করলাম মশলা দিলে মশলা বানালাম এখন বলে নাকি ওর জন্য টেস্ট হবে ভালো। যাই হোক এটা না হয় জন্মদিনে একটু আনন্দ পেলো এটা ভেবেই আর কি করবো। মানে জন্মদিন হয়ে গেছে 1 ঘন্টা ধরে কষাচ্ছি আমি। হ্যাঁ আরে হ্যাঁ কটা কষি তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ অনেকক্ষণ বসেছি। না না মানে তুমি কষাচ্ছ সেটা তুমি হ্যাঁ করলাম আমি ঠিকই আচ্ছা ডোন্ট আন্ডারএস্টিমেট আ কমন ম্যান। আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। অভিজিৎ কর নট কমন ম্যান দ্য নেম আরে না ব্যাপারটা হচ্ছে যে কাল যেহেতু নিরামিষ ছিল সেজন্য বলতে পারো জন্মদিনের খাওয়াটা আজকেই হচ্ছে। তো কালকে তো নিরামিষ ছিল আর সন্ধ্যাবেলা আমরা বাইরে গেলাম। আলটিমেটলি এখন হলো নিজেই লেগে পড়েছে জন্মদিনের খাওয়া না। মটনটা তো খেতে হবে ভালো করে। মাথার মধ্যে কথা। ঠিক আছে তোমরা করো। একদিন মটন হচ্ছে একদিকে চা হচ্ছে আর এদিকে সবাই বসে আছে এমনি। তাহলে কি সফর শেষ? এবার আমরা বেরোই। অনেক খেলাম ভালো মটন খেলাম তোমায় 10 টাকা জিপে করে দেবো। 20 টাকা বোনাস আছে 10 টাকা। আবার আমরা তো কথা বলেনি তো তুমি বোনাস তো আমি 20 টাকা বোনাস দেব 20 টাকা টোটাল আমার কত হলো? রনিদা দেবে আমি 10 টাকা জিপে করব। 10 আর 30 টাকা হলো 30 টাকা তুমি 10 টাকা এক্সট্রা কেন আমি তো 20 টাকার মধ্যে 10 টাকা প্রাইস দা দইটা ছিল 10 টাকা এক্সট্রা হচ্ছে না আনার জন্য কেউ 10 টাকা দেবে 10 টাকা ওইটা ভালো চুজ করে নিয়েছে। ঠিক আছে তাহলে তোমাকে দিতে আচ্ছা তো ও দেবে ম্যানেজ করব না পৌলমি কেন বাদ যাবে? হ্যাঁ পৌলমি যে মেন ওইটা সব বাসন ধোয়ার জন্য 10 টাকা যারা নিচে ক্রেডিট তাকে দিতে হবে সব বাসন এই বাসন আর যাওয়ার জন্য দুদিন ধরে কন্টিনিউয়াসলি সব ফেরত সব 20 টাকা করে না ওটা রেট বেশি হবে যেটা সব ওর কাছে 20 টাকা করে সব বেগুনি আর চাটনির জন্য 10 টাকা পায়েস 5 টাকা 5 টাকা না 5 টাকা না 20 টাকা সরি সিনিয়র সিটিজেন না মাটনে কড়াই ধোয়ার জন্য পরে করে মাটনে ভালো হবে 2 টাকা সেটা 2 টাকা আর আমি তুই তো শুনতে আছিস কি হলো সময় খাবে ওই দেখো বললি আমি মাটন দিয়ে বললি তুমি সাথে থাকবে ওগুলো ঠিকঠাক ওরা যারা নেই আরেকজন মজা আবার এসে চা খাবো। হ্যাঁ চা আমি খাবো
এই ভিজো না প্রিয়াঙ্কা, ঠান্ডা লেগে যায় হট করে বাবা। ছেড়ে ছেড়ে রুগু। টাটা টাটা, গিয়ে পৌঁছে জানিয়ে দিও, ঠিক আছে? ফোন করবেন। তোমরাও আসবে এখন তো আর বলছো যে তোমাদের ওখানে আর আমাদের এখানে গিয়ে ফোন ইয়ে করে দিও, টাটা। বাহ ওয়েদারটা দারুণ, সবাই এখন, তুমি তো আবার ভিজতে শুরু করলে এখানে, হট করে ঠান্ডা লেগে যাবে। খুব বৃষ্টি হচ্ছে বাবা, পুরো ঠান্ডা হয়ে গেছে এখানটা পুরো। ও আবার আবার এরাও আসছে বৃষ্টি। ওই তো এই কি হলো, আবার আসছো? সো ফাইনালি রনিদা আমাদেরকে নিয়ে বেরিয়েই পড়লো, বেশ ভালো লাগছে, বৃষ্টির আমেজটাও নিচ্ছি গাড়ির ভেতরে বসে। কোথায় চলে আসলে, ড্রেস পরে কোথায় চলে আসলে বলো বলো। এই করতে করতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এয়ারপোর্টে চলে আসছি গল্প করতে করতে। এই যে স্যার তো কোনো যখন বললাম এই দেখো এয়ারপোর্টে টোলের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখো ভিড়টা। ওদেরকে ছাড়তে গিয়ে মানে আমরা সঙ্গীতাদের সি অফ করতে গেছিলাম, তারপরে ও বললো গাড়িটা বাস সামনে ওখান থেকে না এই জায়গাটাতে রেখে চলে এলো। হ্যাঁ ও হঠাৎ দেখছো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, আরে ওখানে দেখো আমরা যাচ্ছি। কতক্ষণে কাকা? 50 মিনিটস, আমরা ঘুরতে যাবো 50 মিনিটসের মধ্যে এয়ারপোর্ট বাড়ি থেকে। এই যে কোথায় পৌঁছে গেলে এবার? এটা একটা নতুন জায়গা ডিসকভার হয়েছে, বেশ সুন্দর জায়গাটা। ফ্ল্যাটের পেছন দিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আস্তে আস্তে ফুচকা, মোমো, কফি, চাট, খেতে পৌর্ণমি আর অভিজিৎ যাবে, বুঝে গেছি, হাঁটতে বেরিয়ে সব পাওয়া গেছে এখানে, সবের খোঁজ পেয়ে গেলাম আমাদের ফ্ল্যাটের ভেতরেই। এই যে প্রেস্টিজের ফ্ল্যাট, চাট, চাউ চাউ সব আছে। সব আছে। দাঁড়াও দেখাচ্ছি, আরো কফিটা হাতে নি। কফি 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 একদম ভালো লাগছে দেখতে। কফির গন্ধটাই দারুণ। আপনার জন্য স্যার কি স্যার রেডি নাকি? আর কি হয়ে গেল, কেমন কাটলো? দুর্দান্ত কেটেছে দুদিন, ডিফারেন্ট ডিফারেন্ট মিক্সড ফিলিং, অনেক কিছু বেশ জমেছে ব্যাপারটা। আমরাও যাচ্ছি নেক্সট সি অফ করে, প্লাস একটু হেঁটেও আসবো। ম্যাডাম বলুন কিছু। দারুণ এনজয় করলাম, আবার নেক্সট টাইমের প্ল্যান বানাচ্ছি, আজকে থেকে গেলেও হতো, থেকে গেলেও হতো, কিন্তু কিছু করার নেই, কালকে অফিস আছে। করেননি অফিস, নো অপশন। ডুগুকে বললাম যে চ ওখানে কি 1 উইক থাকবি, ডুগুকে নিয়ে যাচ্ছি তো, চলো। ব্যাগ নিয়ে রেডি আরেকজন। রেডি ব্যাগ নিয়ে। তুমি আসছো? টাটা টাটা। চলো টাটা কর। হ্যাঁ হ্যাঁ তুমিও যাবে, পুরনো বন্ধুদের সাথে দেখা করতে হবে। আরেকজন চললো, ব্যাস নিয়ে চললো না, আরেকজনের মন খুবই খারাপ, বলছে টাইম এরকম ভাবে চলে গেল। একদম সত্যি আমাদের ছাড়তেই চাইছে না, থাকতেই হবে থাকতেই হবে, ওর মনটা খুবই খারাপ অ্যাকচুয়ালি। গুড বয়। ডুগু আমাদের থেকেও মিস করছে, ওর গাড়িতে ঘুমানোটা লাস্ট সিটে, লাস্ট সিটে গাড়িতে ঘুমানোটা সবথেকে বেশি মিস করছে বল ডুগু। কে তাতে এদিকে এসো। কি করছো তুমি?
টাটা। জলদি দেখা হবে। একদম একদম। এটাই খারাপ, এই আসবে 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 এত ভালো লাগে, আর তারপর সব মিলিয়ে জন্মদিন সবকিছু সবই কেটে গেল। চলো আমরা একটু হেঁটে আসি, বাট আজকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ কালকে অফিসও আছে, তাড়াতাড়ি করে আসতে হবে। চলো।